দামি নাই। আল্লাহর রাস্তায় আমার দাওয়াত করলে যেটা সুদকে হের করে আমার খাওন দিস না বাজার, হের করে খাইতাম না। সুদখোর কমিটি বানানোর সময় তালিকা করবেন কারা সুদ খানা, এটিরে মসজিদের কমিটি ঢুকাইবেন। কথা কোন ঠিক কিনা? দরকার হয় কোদাল দিয়ে মাটি কাটে, নাইলে নদীর মধ্যে মাছ মারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, এটারে বানাবেন। কথা কোন ঠিক না বেটে? কি হবে বেঁচে থেকে? লাগে লাগে একদম হালাল টেহা, একদম হালাল টেহা। ঠিক আছে। আরেকজন দিছে কি রে, সুদের ওয়াজ করার পরে টেহাইতাছে, এটা কি হালাল টেহা? একদম হালাল টেহা। ওয়াও ওয়াও। ভাই মানে ব্যাগটা কেটে মাইরে দিছে। আচ্ছা দেখতেছি। একটা মানি ব্যাগ পড়ে গেছে, কেউ যদি আমার সফর সঙ্গী আমার মুরিদ যদি যদি পাইছে না মাইরে দিছে, নিয়ে গেছে কি জানি। এটা তো বলছে একটা মানি ব্যাগ পড়ে গেছে, এক মাইরা দিছে বিহব, ইটা করে মানি ব্যাগ দিব বিহব না মানে আমার আমার তোলার সময় ফোকট থেকে পড়ে গেছে, যদি কেউ রাস্তা ফায়াতে হ্যান তাহলে দিয়া দিয়েন বিহব না। বুঝা সরকারি বুঝছ নি আমার সরকারি, আমি যখন ঠ্যাংটা কাউরি দিয়ে সর্দারে বয়ে জায়গা, তখন দেখবেন যে কেমনে সর্দারে করি। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আমার ফুলা ফান্ডি পেরি, ফুলা ফান্ডি আজকে 500 রুটে পয়সা নষ্ট, আজকাল সুদ করে শ্বাস করলাম। 500 রুটে পয়সা নষ্ট, কিছু কিছু সুদ করে মাথা ধোয়াই রাখছে। এখন আমি যদি কই কেটে কেটে সুদ খান, কেউ হাত তুলতো না, আমার ডরাইব। আর আল্লাহ যে লিখকে রাখছে কোটিয়া সুদ খাইছে, প্রতিটি হাটে যে সাপ বানাই দিব, এই খবর তো আর নাই। কথা কর ঠিক না বেটে? 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজ। ঠিকটা ফরক আমি একটু ফালাই লই। 500 রুটে পয়সা নষ্ট। সকালে উঠতে এখন আমি পাগলামি করছি, পাগলামি না বলবেন যে সুদকুর রাজকা বাপটা হয়ে গেছে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। সুদ করে ফ্যাটটা ছোট না বড়? 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াহি বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্কুনিরে খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। সুদখোরের গোষ্ঠী, এই সুদখোরটির কারণে সমাজের গরিব আরো গরিব হইতাছে। কথা কোন ঠিক না? মহিলা পাঠাইছে হুজুর, ওই দেখ মহিলা পাঠাইছে টিয়া সুদের ওয়াজ করার কারণে। ওয়াও, রাকিবের মা সুদ খায় না। আমি একটা খবর পাইছি কিছুদিন আগে, যে এতদিন শুনছি পুরুষে সুদ খায়, ওখান দিছি মহিলার বলে টেহা লাগা। সাবধান মায়া গো, ও মায়া, টেহা লাগায়ও না, সাবধান কয়ে গেলাম। হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে আরাম। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শেখে, যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। ঠিক কিনা? ও বাইরে এখন একটু আগে পাইছি 500 সুদ করে বিরুদ্ধে বলার কারণে, ওহান পাইছি 500
কইছে ঘুষখোরের বিরুদ্ধে কইবার লাগা। আমরা দেশে ঘুষখোর আসিনি, তাহলে নেতা বানাইতে কিন্তু হিসাব করে বানায়েন। এটা কিন্তু পরিষ্কার কথা, যেটা হারাম খাইটার লগে আমরা নাই, কথা কোন ঠিক না বেটি? যেটা ঘুষ খায় সরকারি করে হেল লগা নাই, কথা কোন ঠিক কিনা? এখন কইবেন হুজুর শক্ত নি। আচ্ছা, এখন আমার ভাইয়া কইছে ঘুষখোরের বিরুদ্ধে কইতাম। ঘুষখোরের কত হইল? আর রাসূল বলছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে বাটপারে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবো। যে যে সুদ খাইব সমান অপরাধ, যে লেখব সমান অপরাধ, যে শুনবো সমান অপরাধ, যে সাক্ষী থাকবো সমান অপরাধ। এদের সঙ্গে সম্পর্ক বাস ঘুষের বিচারও না। কোন একটা কথা কয়ে যায় শুনল, যেই ব্যক্তি ন্যায় বিচার করে, আস্তে আস্তে বসো। আমার মুরব্বী কি কহিনা লই বাজান, আপনি কি বলছেন? উড়ানব্বই বার আগে বাজারের বাড়ির বেকাম করলা এই মোবাইলে মোবাইলে, এটা যে আশ্চর্য তত্ত্ব রে। মানে যেগুলো দেন দরবার সর্দার সর্দার মিল্লা মোবাইলে সিস্টেম করে ট্যাটো লেখাম করলা সর্বনাশ রে। তাইলে তাইলে শুনেন, যেই ব্যক্তি ঘুষ খাইয়া সর্দার এটা করলো, এ কিন্তু আরশের নিচে ছায়া পাবে না। যেই ব্যক্তি ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করলো, রাসূল বলছেন হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা ন্যায় বিচার করে, কথা কোন ঠিক না বেঠে? তাহলে এই ন্যায় বিচার আমরা চাই কি চাই না? আমার মনে হয় আজকের করিমগঞ্জের যুবকরা যে স্পিড দেখতেছি, ওরা যদি এক হয়ে যায়, সুদকুর ঘুষকুরকে আমরা 24 ঘন্টার ভিতরে সমাজ থেকে বয়কট করতে পারবো। কথা বলো ঠিক কি না? এই সুদকুরের লগে আমাদের সম্পর্ক, ঘুষকুরের লগে সম্পর্ক, এদেরকে আমরা ইমামও বানাইতাম না, এরা মসজিদের নেতা বানাইতাম না, সমাজের নেতা বানাইতাম না। কারণ হারাম খুরের কাছে যখন দায়িত্ব যায়, সমাজে আল্লাহর রহমত আসবে না, কথা কোন ঠিক কিনা? আজকে বৃষ্টি কি এমনি বন্ধ হয়েছে গা? এমনি বন্ধ হয়েছে? মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। মানুষ যখন অশ্লীলতা ছড়াইয়া দেয়, তখন আল্লাহ পাক মহামারী দিয়া দেয়, কথা কোন ঠিক না বেটি? কথা কোন ঠিক না বেটি? আর মানুষ যখন ওজনে কম দেওয়া শুরু করে, তখন আল্লাহ পাক জমিনে দুর্ভিক্ষ দেওয়া শুরু করে। আমি কি বুঝাতে পারছি? এই জন্য সবকিছুর এক কথা হলো, আমরা হালাল খাইতে চাই কি চাই না? হালাল চাই কি চাই না? এই জন্য যুবক ভাই আমার, আজকের ওয়াজ থেকে আপনারা মনে হয় মোটামুটি অনেক কিছু পাইছেন, যেগুলো আমাদের সামাজিক জীবনে খুব দরকার, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সুদ খাবো, সুদ দিব, ঘুষ খাবো, ঘুষ দিব। আর একটা কথা কমু যুবকদের উদ্দেশ্যে, আমরা নেশা করব, মাদক খাবো, এটাই তো মর্দনকার না, না কিন্তু দৈন্তান্নকার না। তাইলে বলেন বন্ধ, জোরে কোন বন্ধ। বাবা, হ্যাঁ কো বাবা, পাগল নাকি? বন্ধ না কইবা তুমি? এটা কাগজ এসে রাখো। আচ্ছা, আজ আমাদের সবার মাঝে আমাদের প্রিয় হুজুর তাহির হুজুর উপস্থিত হয়েছেন। আমরা করিমগঞ্জবাসী ধন্য। 7 তারিখ আমার পরীক্ষার রেজাল্ট দিবে। এই কি এসএসসি পরীক্ষা? আল্লাহ যেন সবাইকে কামিয়াবি করে, আমিন কোন। বলবেন বন্ধ, তুমি মুখে মুখে বাবা কোকিলি মনে হচ্ছে বাবা দিতাম নাকি তোরে? বাবা এমনি না, বন্ধ। এই তো বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, চুগলখুরি, নামাজ। চলবে কইছে, চলবে কইছে, ঠিক আছে। এখন বলেন চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দুরুদ,
সালাম মাজার জিয়ারত মা বাবার খেদমত কেন না কইছে রে চলবে না মাজার জিয়ারত চলবে কিনা মাজার জিয়ারত চলবে কিন্তু মাজারে কোনো অসামাজিক কাজ চলবে না মাজারে কোনো অশ্লীল কাজ চলবে না মাজারে কোনো বেহায়াপনা চলবে না মাজারে সেজদা দেওয়া চলবে না কথা বলেন ঠিক না বেটি সেজদা পাওয়ার মালিক কে আমরা করি জিয়ারত মসজিদে করি ইবাদত কথা কোন ঠিক না বেটি তো সেই জন্য এগুলো বুঝবেন আমাদের কিছু লোক আছে কিছু হইলেই বিশেষ করে আহলে হাদিস এরা নাম তো দিছি বিনোদন পার্টি এরা কি ফাটি দিছি এরা দিছি বিনোদন ফাটি বিনোদন ফাটিটা এমনি বইছি না এটা বইছি যে ওই যে আমি এইগুলোর মধ্যে ওয়াশ করতে পারি না ওই যে একটু উচ্চার মধ্যে পারি এটার মধ্যে হাত লাগলে পাই না পিছটা ওই যে পিছন অর্ধেক থাকে এই জন্য এরপর বালিশ টালি দিয়ে ঠিয়া মাইরে মন লাগে আমি আমি হ্যাঁ বেকার দিয়ে লাগিয়ে দিয়ে এই শুনেন আমার পিছনে কি বদ গাও বন্ধ করে লাগে 1000 টাকা পিছনে গিবত এটা লাগে এটা ওয়াজ করতেইব পিছনে যদি গিবত করে আরে আল্লাহ রে বাজারের মধ্যে গিবতের ফ্যাক্টরি আমনে সামনে এক কথা পিছনে আরেক কথা আর চুগুল খুঁটি ভয়ঙ্কর আর আপনি মুনাফিক মোটামুটি চিনবেন কিন্তু চুগুল খুর চিনার সুযোগ নেই চুগুল খুর হইলো কি জানেননি এটা এই গ্রামের নাম কি গিরে পশ্চিম নয়কেন্দ্র আছে নাকি পশ্চিম নয়কেন্দ্র আছে আচ্ছা পশ্চিম নয়কান্দি থেকে মনে করেন যে পূর্ব নয়কান্দি একটা মেয়ে দেখতে আইছে অন আইসা মেয়েটার ফাঁসের করে এক বিড়ি জিজ্ঞাসা কি গো এমুকের মেয়েরা তো আমার ছেলেরা জানিতাম চাই তোমরা কি কো তখন ওই ফাঁসের ঘরের মহিলাটা কইতেছে কই এই মেয়েটা খুব ভালো ফাঁস নামাজ পড়ে রিপোর্টটা কি 90 না 100 30 দিন রোজা রাখে কত 100 কেমন 30 কেমন গেল আমি 30 দিছি বিয়ের মধ্যে কথা রিপোর্টটা ভালো না খারাপ রোজা রাখে রিপোর্টটা ভালো না খারাপ কোরআন তেলাওয়াত করে এবং পর্দা করে চলে মানে 99% ভালো কইছে চুগুল করে কেমন কি থাকে চুগুল করে কামড়া দেখেন আপনি বুঝতে না যে কত বড় ভয়ঙ্কর সে লাস্টে কইতাছে সব করে ঠিক হয় কিন্তু সারা রাত দেখি মোবাইলে জানি কার সাথে কথা এটি হলো চুগুল করে মানে সব ঠিক আছে নামাজ পড়ে রোজা করে একবারে সব ঠিক আছে লাস্টে কই সারা দিন দেখছি কাল কথা আরে রোহিঙ্গা রে রোহিঙ্গা এই জন্য রাসূল বলেন কবরের ভিতরে দুই শ্রেণীর মানুষের সবচেয়ে বেশি আযাব হবে এক শ্রেণী হলো যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না আর দুই নম্বর যারা চুগুলখোর এক জায়গা করে আরেক জায়গায় লাগা গোপনে গোপনে মানুষের বিরুদ্ধে শত্রুতা মে লাগা কথা কোন ঠিক না বেঠিক তো এই জন্য আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা গীবত জিনার চাইতে আরো জঘন্য আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল ফিতনা হত্যার চাইতে আরো জঘন্য কথা বলেন ঠিক না বেঠিক তাহলে মুনাফিকি করবেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে আপনারা জবান খুলে কোন এটা কি আমার না মাহফিল রে তাইলে পকেটে রাখি মারহাবা জোরে কোন তাইলে পকেটে রাখলাম নাইলে আবার মোবাইলে রেকর্ডিং করে দিয়ে দিব কইব দেখেন টাকাটা কেমনে পকেটে ঢুকাই দিয়েছে পরে কালকে ছেড়ে দিব তাহিরুজ মাহফিল টাকা মেরে দিয়েছে এই জন্য আমি বইলা ফটো ঢুকাইছি এরা কাট করে ছাড়লো আমি এটা এডিটিং করতে পারবো আজান হুনতা আচ্ছা বউ আজকে জিকির হইব নি জিকির কথা বলছে রে জিকির চলবে জিকিরের আগে একটা আজান দেব শুনবেন নি আজান দেওয়ার আগে একটা কথা কম শুনবেন নি নামাজ লাগবো নি আজকে থেকে একটা ওয়াদা করতে পারবেন নি জীবনে যত মাহফিলে যাবেন শুধু আমার মাহফিল না যত হুজুর আয়ে সব মাহফিলে মাথায় টুপি দিয়ে যাবেন রাজি আছেন নি কথাটা রাজি আছেন নি আজকে আজান দিতাম পারি কেডা কেডা মার খেদমত করবেন হাত তুলেন আল্লাহ আপনি কবুল করেন যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে কবরটারে জান্নাতের বাগান বানায় দেন আমিন কোন আরো জোরে করে আমিন তাহলে এই ন্যায় বিচার আমরা চাই কি চাই না আমার মনে হয় আজকের করিমগঞ্জের যুবকরা যে স্পিড দেখতেছি ওরা যদি এক হয়ে যায় সুদকুর ঘুষকুরকে আমরা 24 ঘন্টার ভিতরে সমাজ থেকে বয়কট করতে পারবো কথা বলা ঠিক ঠিক এই সুদকুরের লগে আমাদের সম্পর্ক
ঘুষখোর লোকের সম্পর্ক, এদেরকে আমরা ইমাম বানাইতাম না, এরা মসজিদের নেতা বানাইতাম না, সমাজের নেতা বানাইতাম না। কারণ হারাম খুরের কাছে যখন দায়িত্ব যায় সমাজে আল্লাহর রহমত আসবে না। কথা কোন ঠিক কিনা? আজকে বৃষ্টি কি এমনি বন্ধ হয়েছে গা? এমনি বন্ধ হয়েছে? মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। মানুষ যখন অশ্লীলতা ছড়াইয়া দেয়, তখন আল্লাহ পাক মহামারী দিয়া দেয়। কথা কোন ঠিক না বেটে? কথা কোন ঠিক না বেটে? আর মানুষ যখন ওজনে কম দেওয়া শুরু করে, তখন আল্লাহ পাক জমিনে দুর্ভিক্ষ দেওয়া শুরু করে। আমি কি বুঝাতে পারছি? এই জন্য সবকিছুর এক কথা হলো, আমরা হালাল খাইতে চাই কি চাই না? হালাল চাই কি চাই না? এই জন্য যুবক ভাই আমার, আজকের ওয়াজ থেকে আপনারা মনে হয় মোটামুটি অনেক কিছু পাইছেন, যেগুলো আমাদের সামাজিক জীবনে খুব দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সুদ খাবো, সুদ দিব, ঘুষ খাবো, ঘুষ দিব। আর একটা কথা কমু যুবকদের উদ্দেশ্যে, আমরা নেশা করব, মাদক খাবো। এটি তো মর্দনকার না, না কিন্তু দন্তার নকার না। তাইলে বলেন বন্ধ, জোরে কোন বন্ধ। বাবা, হ্যাঁ কো বাবা, পাগল নাকি? বন্ধ না করবা তুমি? একটা কাগজ এসে রাখো। আচ্ছা, আজ আমাদের সবার মাঝে আমাদের প্রিয় হুজুর তাহির হুজুর উপস্থিত হয়েছেন। আমরা করিমগঞ্জবাসী ধন্য। 7 তারিখ আমার পরীক্ষার রেজাল্ট দিবে। এই কি এসএসসি পরীক্ষা? আল্লাহ যেন সবাইকে কামিয়াবি করে, আমিন কোন। বলবেন বন্ধ, তুমি মুখে মুখে বাবা গোগলি মনে হচ্ছে বাবা দিতাম নাকি তোরে? বাবা এমনি না, বন্ধ। এই তো বাবা, ইয়াবা, ফ্যান্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি,